বিবির হাতে টাকা দেখে স্বামী একটা চিৎকার দিয়া বলেন, বিবি গো আমারে তওবা করা গো, আমার মতো নাফরমান এই জগতে নাই। তাহলে বিসমিল্লাহ আমল করলে লাভ আছে নি? এই জন্য বলছিলাম ইমাম সাহেব ওয়াজ করছেন বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ। আরেক মুসল্লি শুনছেন, কে শুনছেন? মুসল্লি সুন্নাহ তিনি আমল করছেন। আমল করার পরে একদিন আইসা ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে আগামী করল দুপুর বেলা। ইমাম সাহেব বললেন, আমি তোমার বাড়ি চিনি না, তুমি জুহুরের সময় আমার নিয়ে যাও। কথা মতো মুসল্লি ইমাম সাহেবকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। কার বাড়ির দিকে? মুসল্লির বাড়ির দিকে। আপনাদের মনোযোগে দেশও নাই, হুজুর নিয়ে সেই দিকে, আমিও তো সেদিকে তাকাই দিচ্ছি। হুজুর আইলে তো আমি ওয়াজ করতাম না। আলহামদুলিল্লাহ, এটা আমি ফখর করে বলতেছি না, আমার জীবনের বহু প্রোগ্রাম ওনার সাথে করছি। কুমিল্লাতে অনেক মাহফিল করছি, ওনাকে জিজ্ঞাসা করি না আসলে। আমি যখন কুমিল্লাতে ওয়াজ করি তখন তিনি ছাত্র। আচ্ছা যাক, বলতেছিলাম যে কথাটা আমার নিয়ে যাও। পরের দিন মুসল্লি ইমাম সবকে নিয়ে রওনা হয়েছেন বাড়ির দিকে। মুসল্লির বাড়ির সামনে ছোট্ট একটা নদী, নদীর পার যাইয়া মুসল্লি হাঁটতেছেন পানির উপর দিয়া, আর ইমাম সাহেব দাঁড়া রয়েছেন নৌকার জন্য। মুসল্লিকে, হুজুর আপনি দাঁড়া রয়েছেন, আরে বলো কি ব্রিজ নাই, নৌকা নাই, নদী পার হন কেন নাই? আপনি যেদিন আমার বিসমিল্লাহ ওয়াজ করছেন এরপর থেকে আজ পর্যন্ত আমার আর নৌকার দরকার হয় নাই। আমি নদীর এই পারে বিসমিল্লাহ তালাওয়াত করছি, নদী পার হয়ে গেছি। ইমাম সাহেবকে, বাবা আমি ওয়াজ করছি আর তুমি আমল করছো, এই জন্য তুমি নদীর হেফার, আমি হইলাম নদীর এবার। আমল সে জিন্দিগি বনতি হ্যায়, জন্নত भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से है न नूरी है न नारी, ये खाकी अपनी फितरत से है न नूरी है न नारी। সুতরাং আমলের দরকার আসেনি। হযরত রাবিয়া বসরি নাম শুনছেন? যিনি প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। কয় হাজার রাকাত? আমরা কয় হাজার? রাবিয়া বসরি ইন্তেকাল করার পরে মাহমুদ ফেরেশতা পাঠাচ্ছেন রাবিয়ার ইন্টারভিউ নিতে। রাবিয়া, আমার রাব্বুকে, তোমার খুদা কাটা, তুমি কার বান্দি? রাবিয়া বলে, আমার খুদা কাটা, আমি কার বান্দি? আমার জিজ্ঞেস করতে কেন আইছো? কারে জিজ্ঞেস করতাম? কমান আল্লাহর কি জিগাও। ফেরেশতা কয়, রাবিয়া তোমার কথা বুঝছি না। বুঝো নাই, আমাকে জিজ্ঞেস করছো আমার খুদা কাটা, আমি কার বান্দি? তোমাদের প্রশ্নের জবাবে যদি আমি বলি আমি রাবিয়া আল্লাহর বান্দি, আল্লাহ আমার রব, আর মাহমুদ যদি বলে রাবিয়া তুমি আমার বান্দি না, আমি আল্লাহর বান্দি বলে দাবি করলে কি হবে? মাহমুদ যদি রাবিয়ারে বান্দি বলে কবুল না করে, আমার আল্লাহকে জিগাও রব্বুল আলামিন আমি রাবিয়ারে বান্দি বইলা কবুল করছেনি। প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ার পরও যদি এই কথা বলতে পারেন আল্লাহকে জিগাও না আল্লাহ নে আমি রাবিয়ারে বান্দি বইলা কবুল করছেন, তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আসেনি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি প্রতি রাত্রে যিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজর আদায় করছেন। কতদিন? 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজর আদায় করছেন। আমরা কয়দিন পারছি? তিনি ইন্তেকাল যেখানে আছে, ইন্তেকালের পূর্বে সেই জায়গায় বসে তিনি একবার না, দুইবার না, 7000 বার কোরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বার? আমরা কয় হাজার বার?
ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। উম্মত, নিশ্চয় মানুষের অন্তরে মূর্ছা পড়ে, জং ধরে, যেভাবে লোহার মধ্যে জং ধরে পানি লাগলে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, আল্লাহ নবী গো, মানুষের জিলে দিলে জং পড়লে জং দূর করার ব্যবস্থা কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, মরণ যত বেশি 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 করে স্মরণ করবা ততই তোমার দিলের ময়লা দূর হবে। মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بنے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. अल्हम्दुलिल्लाह. निहायत काबिल एहतराम जनाब सदर मुहतरम, उपस्थित हजरात उलामाए कराम, मुरब्बियान आज़ाम,
স্কুল কলেজ মাদ্রাসার আমার স্নেহের ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত ভদ্র আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে এই সুন্দর এক চমৎকার পরিবেশে দ্বীনি জলসাই বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যতক্ষণ বসে থাকব গভীর খেয়ালে মনোযোগের সহিত দিলটা হাজির করে বসি, কথাবার্তাগুলি দিলের কানে শুনি। কিভাবে শুনি? আর কুতারেন না, এখনই মন নাই। কিভাবে শুনি? দিলের কানে শুনি। দিলের দাম আল্লাহর দরবারে বেশি। কোন একজন আবেদ ইবাদত করার পরে আসমান থেকে আওয়াজ আসতো, তোমার ইবাদত কবুল হচ্ছে না। উনি ইবাদত করার পরে আসমান থেকে আওয়াজ আসতো, তোমার ইবাদত কবুল হচ্ছে না। এই কথা শোনার পরও তিনি ইবাদত করা বন্ধ করছেন না। তিনি খাদেম বলেন, হুজুর আপনার কি শরম লাগে না? আপনি ইবাদত করলে আল্লাহ বলেন তোমার ইবাদত কবুল করি না, আর আল্লাহ ইবাদত কবুল না করলে খামাখা পরিশ্রম করে লাভ কি? আল্লাহ বলেন, আল্লাহ যদি আমারে ইবাদত কবুল না করে, আমার তো এই দরবার সেরা আর যাওয়ার জায়গা নাই। আমার তো এই দরবার সেরা যাওয়ার জায়গা নাই। আমার কাজ হইল আল্লাহর দরবারে পড়ে থাকা। কবুল করে না না করেন সেটা আমার বিষয় না, সেটা আমার আল্লাহর বিষয়। ঠিক এমন সময় আওয়াজ আসছে, কবুল আসছে, ও আমার বান্দা তোমার ইবাদত কবুল হয়ে গেছে। গার্চে হুনার নিস, যদিও তোমার ইবাদত কবুল হওয়ার যোগ্য না। কেন? কে জুজমা পানা হে দি গারিনি, তুমি যে বলছো আল্লাহ তোমার দরবার সাইরা আমার আর যাওয়ার জায়গা নাই, তোমার এই কথাটার কারণে তোমার তামাম জীবনের পরিশ্রম আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি কথাগুলি আমরা দিলের কান দিয়ে শুনব। 2 নম্বর হইল আমলের নিয়তে শুনব। কিসের নিয়তে? আমলের নিয়তে। কষ্ট হইতেছে আপনাদের? আমি ওয়াজ করতে বসিনি, আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন। তারপর আমাকে বলা হয়েছে 2-4টা কথা বলার জন্য, এই জন্য বসছি। ওয়াজ তো আমরা প্রায় শুনি, কিন্তু ওয়াজ আমরা যেই পরিমাণ শুনি, আমল তো সেই পরিমাণ আমরা করতে পারি না। এই কথাটা কি সত্য? ওয়াজ শোনা যেমন দরকার, আমল করাও দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ জামান হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন একজন ইমাম সাহেব ওয়াজ করছেন বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ। কিসের ওয়াজ করছেন? এখানে কইতে পারেন না। বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ। বিসমিল্লাহ আমল করলে কি লাভ বয়ান করছেন। বিসমিল্লাহ আমল করলে লাভ আসেনি। কোন একজন মহিলা যে কোনো কাজ করতেন, প্রত্যেকটি কাজের পূর্বে তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। শিহাবুদ্দিন কালিবি রহমতুল্লাহ আলী ঘটনাটা লিখছেন, তার স্বামী ছিল বিপরীত, মুনাফেক। স্বামী আমার যে কোনো কাজ করে খালি বিসমিল্লাহ, খালি বিসমিল্লাহ, রাখবে ভিতর বিসমিল্লাহ 12টা বাজানো। হ্যাঁ বলে বিসমিল্লাহ 12টা বাজাইব, নাউজুবিল্লাহ কইতেন না। কিছু টাকা আনছেন, বিবি সব টাকাগুলি রেখে দাও। বিবি টাকা রাখেন, জবান দিয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি টাকা রাখছেন, স্বামী কিন্তু চোখ লাগায় রাখছে টাকা। বিবি রাখে কোথায়? তার তো মনের গতি ভালো না। বিবি টাকা রেখে তার কাজে চলে গেছে। স্বামী সুযোগ পাইয়া বিবির অজান্তে ওখান থেকে টাকাগুলি উঠাইয়া ঘরের ভিতরে ছিল কুয়া, কুয়াতে নিক্ষেপ করছে। যেরকম নাউযুবিল্লাহ। কুয়া চিনেননি? কুয়া চিনলে ভালো কথা। কিছুক্ষণ পরে স্বামী হাজির, বিবি সাহেব টাকা টাকা দাও। এক্ষুনি টাকা রাখলেন, এক্ষুনি টাকা দাও, টাকা দাও, বাজার দাও।
বিবি টাকার দিকে যাই, জবান দিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তেলাওয়াত করলে লাভ কি হবে? টাকা কোথায়? এই কারবারটা যে স্বামী করছে আল্লাহ দেখছেনি। আল্লাহ বলেন ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দী যখন টাকা রাখছে, আমি মাবুদকে স্মরণ করে টাকা রাখছে, তার স্বামী তাকে লজ্জা দেওয়ার জন্য তার টাকাটা কোয়াতে নিক্ষেপ করেছে। আমার বান্দী আমার নাম মুখে নিয়ে হাত বাড়ায় যেই জায়গায় টাকা রাখছে, সেই জায়গায় যদি টাকা না পায় রে, মাবুদ নামের কলঙ্ক হইয়া যাবে। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র হাত দিছে টাকা পায় ফেলাইছে, টাকা নেন স্বামী টাকা। বিবির হাতে টাকা দেখে স্বামী একটা চিৎকার দিয়া বলেন, বিবি গো আমারে তওবা করা গো, আমার মতো নাফরমান এই জগতে নাই। তাহলে বিসমিল্লাহ আমল করলে লাভ আছে নি? এই জন্য বলছিলাম ইমাম সাহেব ওয়াজ করছেন বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ। আরেক মুসল্লি শুনছেন। কে শুনছেন? মুসল্লি শুননা তিনি আমল করছেন। আমল করার পরে একদিন আইসা ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে আগামী করল দুপুর বেলা। ইমাম সাহেব বললেন, আমি তোমার বাড়ি চিনি না, তুমি জুহুরের সময় আমার নিয়ে যাও। কথা মতো মুসল্লি ইমাম সাহেবকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। কার বাড়ির দিকে? মুসল্লির বাড়ির দিকে। আপনাদের মনোযোগে দেশও নাই, হুজুর নিয়ে সেই দিকে, আমিও তো সেদিকে তাকাই দিচ্ছি। হুজুর আইলে তো আমি ওয়াজ করতাম না। আলহামদুলিল্লাহ, এটা আমি ফখর করে বলতেছি না, আমার জীবনের বহু প্রোগ্রাম ওনার সাথে করছি। কুমিল্লাতে অনেক মাহফিল করছি, ওনাকে জিজ্ঞাসা করি না আসলে। আমি যখন কুমিল্লাতে ওয়াজ করি তখন তিনি ছাত্র। আচ্ছা যাক, বলতেছিলাম যে কথাটা আমার নিয়ে যাও। পরের দিন মুসল্লি ইমাম সবকে নিয়ে রওনা হয়েছেন বাড়ির দিকে। মুসল্লির বাড়ির সামনে ছোট্ট একটা নদী, নদীর পার যাইয়া মুসল্লি হাঁটতেছেন পানির উপর দিয়া, আর ইমাম সাহেব দাঁড়া রয়েছেন নৌকার জন্য। মুসল্লিকে, হুজুর আপনি দাঁড়া রয়েছেন, আরে বলো কি ব্রিজ নাই, নৌকা নাই, নদী পার হন কেন নাই? আপনি যেদিন আমার বিসমিল্লাহ ওয়াজ করছেন এরপর থেকে আজ পর্যন্ত আমার আর নৌকার দরকার হয় নাই। আমি নদীর এই পারে বিসমিল্লাহ তেলাওয়াত করছি, নদী পার হয়ে গেছি। ইমাম সাহেবকে, বাবা আমি ওয়াজ করছি আর তুমি আমল করছো, এই জন্য তুমি নদীর হেফার, আমি হইলাম নদীর এবার। আমল সে জিন্দিগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से है, न नूरी है न नारी, ये खाकी अपनी फितरत से है, न नूरी है न नारी। সুতরাং আমলের দরকার আসেনি। হযরত রাবিয়া বসরি নাম শুনছেন? যিনি প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। কয় হাজার রাকাত? আমরা কয় হাজার? রাবিয়া বসরি ইন্তেকাল করার পরে মাহমুদ ফেরেশতা পাঠাইছেন রাবিয়ার ইন্টারভিউ নিতে। রাবিয়া, আমার রাব্বুকে, তোমার খুদা কাটা, তুমি কার বান্দি? রাবিয়া বলে, আমার খুদা কাটা, আমি কার বান্দি? আমার জিজ্ঞেস করতে কেন আইছো? কারে জিজ্ঞেস করতাম? কমান আল্লাহর কাছে জিগাও। ফেরেশতা কয়, রাবিয়া তোমার কথা বুঝছি না। বুঝো নাই? আমাকে জিজ্ঞেস করছো আমার খুদা কাটা, আমি কার বান্দি? তোমাদের প্রশ্নের জবাবে যদি আমি বলি আমি রাবিয়া আল্লাহর বান্দি, আল্লাহ আমার রব, আর মাহমুদ যদি বলে রাবিয়া তুমি আমার বান্দি না, আমি আল্লাহর বান্দি বলে দাবি করলে কি হবে? মাহমুদ যদি রাবিয়ারে বান্দি বলে কবুল না করে, আমার আল্লাহকে জিগাও রব্বুল আলামিন আমি রাবিয়ারে বান্দি বইলা কবুল করছেনি। প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ার পরও যদি এই কথা বলতে পারেন আল্লাহকে জিগাও না আল্লাহ আমি রাবিয়ারে বান্দি বইলা কবুল করছেন, তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আসেনি।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি প্রতি রাতে যিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজর আদায় করছেন। কতদিন? 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজর আদায় করছেন। আমরা কয়দিন পারছি? তিনি ইন্তেকাল যেখানে আছে, ইন্তেকালের পূর্বে সেই জায়গায় বসে তিনি একবার না দুইবার না 7000 বার কুরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বার? আমরা কয় হাজার বার? ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। উম্মত, নিশ্চয় মানুষের অন্তরে মূর্ছা পড়ে, জং ধরে, যেভাবে লোহার মধ্যে জং ধরে পানি লাগলে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, আল্লাহ নবী গো, মানুষের জিলে দিলে জং পড়লে জং দূর করার ব্যবস্থা কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। মরণ যত বেশি 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 করে স্মরণ করবা, ততই তোমার দিলের ময়লা দূর হবে। কি স্মরণ করলে? কথা কয় না। কি স্মরণ করলে? মরণ স্মরণ করলে। আমরা কি পরিমাণ মরণ স্মরণ করি? এক রাষ্ট্রপতি মুরিদ হইছে এক পীর সাহেবের কাছে। কই মুরিদ হইছে? মুরিদ হয়ে এক, হুজুর আমি তো খুব ব্যস্ত মানুষ, রাষ্ট্র নিয়ে বড় ঝামেলার মধ্যে আছি, আমারও যদি লম্বা সূরা তাসবিহ দেন আমার পক্ষে আমল করা সম্ভব না, আমারে ছোট্ট একটা তাসবিহ দিবেন আমি যেমন আমল করতে পারি। পীর সাহেব ছিলেন আসলে রুহের ডাক্তার। পীর সাহেব কি? কথা কয় না। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন এশার নামাজের সালাম ফিরিয়ে বললেন, আমার পিছনে তোমরা কয়জন নামাজ পড়ছো? হুজুর আপনার পিছনে আমরা 18 জন নামাজ পড়ছি। 18 জন। কালকে সকালে যারা ফজরের নামাজ আমার সাথে জামাতের সাথে পড়তে পারবা, আমি তোমাদের জান্নাতের টিকিট দেব। কি দিব? কি করলে? ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারলে জান্নাতের টিকিট দিবে। আর এই কথাটা যারা বাইরে প্রচার করবা, জাহান্নামের টিকিট দিবে। বুঝাইছি কথা? ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারলে জান্নাতের টিকিট, খবরটা বাইরে প্রচার করলে জাহান্নামের টিকিট। ফজরের নামাজের সালাম ফিরিয়ে দেখে মসজিদ পরিপূর্ণ, ভর্তি, মসজিদে জায়গা নাই। তিনি বলেন, খবরটা কেটা বাইরে প্রচার করছে, দাঁড়াও। এসার সময় তো মাত্র 18 জন ছিল, এখন মসজিদে জায়গা নাই, তো অবশ্যই কেউ খবরটা তোমরা বলছো। একজন যুবক দাঁড়িয়ে বললেন, হুজুর আমি এই খবরটা বলছি। কেন বলছো? হুজুর আমি চিন্তা করলাম এমন একটা সুযোগ পাইয়া আমি একা জান্নাতে যাব, আমার আপনজন প্রতিবেশী, পাড়া প্রতিবেশী তারা জাহান্নামে যাবে, আর তা হতে পারে না। প্রয়োজনে আমি খাজা মঈনুদ্দিন একা জাহান্নামে যাব, আমার গ্রামবাসী, দেশবাসী সকলকে আমি জান্নাতে পাঠাই দেব। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এটা একটা ইন্টারভিউ ছিল, আমি দেখলাম কার কলিজায় উম্মতের দরদ কি পরিমাণ। বাবা এদিকে আসো, তুমি আমার কাছে আসো, তোমার গলায় আমি বেলায়েতের পাগড়ি পরাইয়া দিলাম। কি পরাইলেন? বেলায়েতের পাগড়ি পরাইলেন। যিনি হাতে ধরে ভারতের জমিনের 99 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কয়জন? 99 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে।
এক যোগী হুজুর দরবার আয়, কয় হুজুর আমি তো অনেক কিছু শিখছি। কি শিখছ? দেখাইতার বা দেখাইতার হে উপর উঠতেছে, মাটির থেকে উপর উঠে সৈন্য উঠে। অনেকক্ষণ উপরে উঠার পরে হুজুর জিগান তোমার কি উড়ার মেয়াদ শেষ? হুজুর আমার উড়ার মেয়াদ শেষ। তো জাগার থেকে নামবো না, পায়ের থেকে স্যান্ডেল খুললে ছেড়ে দিচ্ছেন, স্যান্ডেল গিয়া যোগীর মাথার উপরে। স্যান্ডেল কই? কার মাথার উপরে? যোগীর মাথার উপরে। স্যান্ডেল দিয়া যোগীরে ফিরিয়া যোগীনে নামাইছে, বাড়িতে নামাইছে। যোগী কই ইন্না লিল্লাহ, যার জুতার এই পরিমাণ পাওয়ার তার জানি কত বড় পাওয়ার। হুজুর আমার বুঝাইছে আকাশে উড়া যাবে, পানিতে হাঁটা যাবে, তদুপরি আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হইলে নবীর তরিকায় আল্লাহ পাইতে হবে। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যত বড় ওলি হইছেন আমল কইরা না ছাইরা? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেছনের কথা মনে আছে আপনারা? কি বলছিলাম? ফিস সাহেবের কাছে মুড়ি দিছে এক রাষ্ট্রপতি। কে মুড়ি দিছে? রাষ্ট্রপতি। মুড়ি ধোয়া কয় হুজুর আমারে মুড়িদ করছেন, আমি তো বড় বেজালে আছি, আমি তো এই রাষ্ট্র নিয়ে বড় ঝামেলার মধ্যে আছি, আমার পক্ষে আপনার লম্বা সূরা তসবিহ আমল করা সম্ভব না, আমার একটা ছোট্ট তসবিহ দেন আমি যেন আমল করতে পারি। ফিস সাহেব কয় তুমি প্রতিদিন 20 বার মরণকে স্মরণ করবা। কতবার? 20 বার। সবক নিয়ে ফিস সাহেব রাষ্ট্রপতি চলে গেলেন। 1 বছর পরে রাষ্ট্রপতি ফিস সাহেবের দরবারে হাজির। ফিস সাহেব কয় বাবা আমার তসবির খবর কি? হুজুর বলেন কি? আমি 100 দানার তসবিহ বানাইছি, 20টা দানা দিয়ে একটা তসবিহ বানাইছি, বানায়া প্রত্যেকদিন সকালবেলা একবার করে জপছি মরণ 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 মরণ। হুজুর কয় তোমার কি আমি এইভাবে মরণ স্মরণ করতে বলছিলাম? কিভাবে স্মরণ করতে বলছেন? কয়টা বুঝাইতে? লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ফিস সাহেব হুজুরের আগমন, ফিস সাহেব হুজুরের আগমন কৃষ্ণনগরের পক্ষ থেকে, কৃষ্ণনগরের পক্ষ থেকে কিভাবে? তাহলে বুঝাইতে সময় লাগবো। তোমার গদিটা আমরা কিছুক্ষণের জন্য দিয়ে লাও, তো দিলাম না লেখা দাও, কাগজে সিগনেচার করে দাও। কাগজে সিগনেচার করে গদি দিয়া লেছে ফিস সাহেব হুজুর রে। ফিস সাহেব হুজুর গদি পায়া তো তুমি নাম আমি গদিত বসি। এইবার রাষ্ট্রপতির নামায়া ফিস সাহেব গদিত বসছেন। বৈশা ডাক দিছেন জল্লাদ কোথায়? এই মুহূর্তে রাষ্ট্রপতিকে বন্দী করো, আগামী কল্য তারে ফাঁসি দেওয়া হবে। এখন রাষ্ট্রপতির অবস্থা কি? কথা কয় না, কথা কয় না। রাষ্ট্রপতি এক চিৎকার দিয়া ফিট, খবর নাই। কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আসছে, ফিস সাহেব হুজুর বলেন আমার বিশেষ ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতিকে ক্ষমা করে দিলাম। এবার জিজ্ঞাসা করেন বাবা
আমি যে বলছিলাম আগামী করলেও তোমাকে ফাঁসি দিব, তখন তোমার কি অবস্থা ছিল? হুজুর তখন আমার আর অবস্থা সিরিয়াস ছিল, আমার 2 দিনের খবর ছিল না, মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর কথা শুনে যেরকম তোমার কলিজায় পানি ছিল না, এইভাবে যদি দৈনিক 20 বার মরণ স্মরণ করতে পারতি, এই জমানার বলি হইয়া যাইতি। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা قال كثرة ذكر الموت وتلاوة القرآن। উম্মত, নিশ্চয় মানুষের অন্তরে মরিচা পড়ে, জং ধরে, যেভাবে লোহার মধ্যে জং ধরে পানি লাগলে। কিলা ইয়া রাসূলুল্লাহ মা জিলাউহা, আল্লাহ নবী গো, লোহার মানুষের দিলে জং পড়লে জং দূর করার ব্যবস্থা কি? রাসূল বলেন কালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। মরণ যত বেশি বেশি স্মরণ করবা, ততই তোমার দিলের ময়লা দূর হবে। আর কোরআন শরীফ যত বেশি বেশি করে তেলাওয়াত করবা, ততই তোমার দিলের ময়লা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে বরণ করার, কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমি আপনাদের সময় নষ্ট করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাকি জীবন সুস্থতার জীবন করার তৌফিক দান করে এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ও সন্তান, তুমি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসো এবং জ্ঞানীদের কথা শোনো। জ্ঞানীদের কথা শুনলে কি হবে? তিনি বলেন, জ্ঞানীদের কথা শোনার দ্বারা মৃত অন্তর জাগ্রত হয়। যেমন ফাটা জমিন বৃষ্টির পানির মাধ্যমে সেই জমিটা উর্বর হয়। সেই উলামায়ে কেরামের মজলিসে বসার জন্য বলা হয়েছে। এই উলামায়ে কেরাম আজকে জাতির হেদায়েতের জন্য, জাতির দিক নির্দেশনার জন্য মাঠে ময়দানে পথে প্রান্তরে মানুষকে দ্বীনের পথে আহ্বান করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পশ্চিম কৃষ্ণনগর জুমাহাটি মায়ের দুয়ার যুব সংঘের উদ্যোগে